আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال: من أطاني فدخل الجنة ومن عصاني فقد أبى. রাহুল বুখারী। সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যিনি আজ জুমার সালাতের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেজন্য প্রভুর দরবারে, স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার মুক্তির দূত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরে মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে রসুলের একটি হাদিস এবং মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনাম থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইসলামের নামে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী বা বিভিন্ন মতবাদের আত্মপ্রকাশ, এর মধ্যে থেকে হয়তো দু একটির বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র গ্রহণীয় ধর্ম হলো, জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই জীবন বিধান ইসলাম আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন এই বলে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জীবন বিধান ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই জীবন বিধান তোমাদের জন্য একমাত্র পালনীয় ধর্ম হিসাবে আমি নির্বাচিত করলাম। এটাতেই তোমরা সন্তুষ্ট থাকবে, এটাই তোমরা নাজাতের মাধ্যম, এটা অনুসরণের মাধ্যমে তোমাদের ইহকালীন পরকালীন মুক্তি নিহিত রয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন,
আজকে দেখুন পৃথিবীতে অগণিত ধর্মের আবির্ভাব ঘটেছে, যেগুলো আমাদের কাছে সুস্পষ্ট যে সেটা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। যেমন ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, আরও যেগুলো ধর্ম এখন মানুষ পালন করছে, তারা ঘোষণা দিয়েই তারা সেইভাবে সেই পথ অনুসরণ করছে। কোরআন এবং হাদিসের আলোকে আমরা সুস্পষ্ট সেটা আমাদের কাছে যে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু ইসলামের নাম দিয়ে আরও কিছু ধর্মের আবির্ভাব ঘটেছে। সে খ্রিস্টানও বলছে না নিজেকে, সে নিজেকে বৌদ্ধও বলছে না, সে মুসলিমও পরিচয় দিচ্ছে না, অথচ মুসলমানদের ভিতর থেকে যে তারা সেগুলো করছে। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারেও পবিত্র কোরআনে বলেছেন, অমাই ইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামী জীবন বিধান, ইসলামী আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন বিধান, ধর্মকে তালাশ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে বড় ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পবিত্র কোরআনে এইভাবেই ঘোষণা করছেন, ইসলাম ছাড়া, আমার মনোনীত ধর্মর, আমার রসুলের আনিত ধর্ম ইসলামের বিধিবিধান ছাড়া, পদ্ধতি ছাড়া, ইসলামের বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয় তালাশ করতে গেল শান্তির জন্য, মুক্তির জন্য, পরকালে নাজাতের জন্য, আল্লাহ বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ আমার আপনার কাছে এত স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন, আমার কাছে একমাত্র গ্রহণীয় ধর্ম ইসলাম। বিদায় হজের আরাফার ময়দানে বিশ্বনবী যখন বক্তব্য দিচ্ছিলেন, আয়াত নাজিল হলো, হে রাসূল ঘোষণা দিন, ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন বিধান, এটাই আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় ধর্ম। তোমরা এই ধর্মকে গ্রহণ করো এবং এটাই তোমাদের জন্য নাজাত, মুক্তি। এরপরও ঘোষণা করছে, এই জীবন বিধানের বাইরে কেউ যদি কিছু চেষ্টা করে, অনুসরণ করতে যায়, পালন করতে যায়, তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ ক্লিয়ার বলে দিলেন। এরপরও যদি আমি মুসলিম হয়ে মুসলমান পরিবারে জন্মগ্রহণের পরেও কোনো জীবন বিধান আমার কাছে ভালো লাগছে, কোনো আদর্শ, কোনো ধর্ম আমার কাছে প্রিয় মনে হয়, তাহলে জেনে রাখবেন প্রকৃত মুসলিম হতে আমরা পারবো না, প্রকৃত আমরা আল্লাহর বান্দা হতে পারবো না। মোহতারম হাজরিন, ইসলাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর তিনি তাদের সামনে একটা রেখা, একটা লম্বা দাগ টানলেন। এরপর তার ডানে বামে আরও কিছু দাগ টানলেন ওই রেখার সাথে। এই দাগ টানার পরপরই রসুল বুঝাতে যাচ্ছেন, এই সময় আয়াত নাজিল হয়ে গেল, যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সূরা আনামের আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। হে রসুল বলে দিন, ওইটাই আমার রাস্তা। অর্থাৎ যেটা রসুল সোজা দাগ টানলেন, সোজা করে যে দাগটা টানলেন, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সরল সঠিক পথ, এটাই হলো ইসলামের পথ। ফাত্তাবিউহু, তোমরা এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এরপর বলে দিলেন যে ডানে বামে তোমরা অনুসরণ করতে যেও না। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি,
যদি তোমরা ডানে বামের যে দাগগুলো আছে, যে রাস্তাগুলো আছে সেই দিক চলতে যাও, তাহলে তোমরা দিন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে অনেক দূরে সরে যাবে। জালিকুম ওয়াসাকুম বিহি, হে রাসূল বলে দিন এটা তোমাদের জন্য সর্বোত্তম উপদেশ, নসিহত, তোমাদের জন্য সর্বোত্তম উপদেশ। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি মুত্তাকি হয়ে থাকো, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, এটা অনুসরণ করো, এই অনুসরণের মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাবে, খোদাভীতি মুত্তাকি তোমরা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সম্পর্কে রাসূলের একটা হাদিসও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের যেভাবে অনুবাদ, ঠিক ওইভাবে হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল শুধু বলেছেন প্রত্যেকটা ডাল রাস্তার মাথায় শয়তান উঁত পেতে আছে, যখনই কেউ ডাল রাস্তার দিকে ধাবিত হবে শয়তান তাকে ঘাড় মটকিয়ে বিপদগামী করে ফেলবে। প্রত্যেকটা বাঁকা রাস্তার মাথায় তোমাদের প্রকাশ্য শত্রু উঁত পেতে রয়েছে, তোমরা সেখানে চলতে গেলেই সেই দিকে তোমরা ধাবিত হলেই তোমাদেরকে বিপদগামী করে ফেলবে, ক্ষতিগ্রস্ত করে দেবে। কেননা ইন্না শয়তানা, নিশ্চয় শয়তান আদুউম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে সিরাত পথ, ইসলামের পথ, নাজাতের পথ, মুক্তির পথ কোনটা? রাসূল বলে দিলেন সোজা পথটা। সোজাটা হলো হাজা সিরাতি মুস্তাকিমা, এই আমার এই সরল সঠিক যে রেখা টানলাম এটাই হলো তোমাদের ইসলাম। এই পথের ডানে বামে আপনি যেদিকেই যান না কেন, যেদিকেই খেয়াল করেন না কেন, যেদিকেই ধাবিত হন না কেন, সেটা আমার আপনার পরকাল ক্ষতি করবে, আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর রাসূল আর একটা হাদিস বর্ণনা করছেন, আচ্ছা তোমরা কি জানো, আমরা যেমন গ্রামগঞ্জের মানুষ শীতের সময় কিছু খড় দিয়ে হোক, কিছু গাছের ডালপালা দিয়ে হোক আগুন জ্বালিয়ে দিই, দিয়ে চতুর্দিকে মানুষ আগুনের তাপটা শরীরে লাগায়। তো যখন আগুন জ্বালানো হয় চতুর্দিক থেকে পোকামাকড় এসে সেখানে ঝাঁপ দেয়, পড়ে। আল্লাহ রাসূল ওই দৃশ্য ওই দিয়েই আমাকে বোঝাচ্ছেন যে একজন ব্যক্তি আগুন জ্বালানোর পর তিনি আগুনের চারিদিক থেকে যে মাছিগুলো বা পোকামাকড় আসতেছে তিনি সেইগুলো ঠেকাচ্ছেন, যাতে করে পোকাটা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পুড়ে না যায়। অথচ সেই পোকাটা একবার ব্যাক খেয়ে যে আবার আসতেছে, বারবার চেষ্টা করছে সে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, বলো তো এই পোকাটা, ওই পঙ্গপালটা যে ভস্ম হয়ে গেলে এই দোষটা কি যিনি ঠেকাচ্ছেন তার, না যিনি ঝাঁপ দিচ্ছেন তার? সাহাবীরা বললেন যেই পোকামাকড়গুলো এখানে এসে ঝাঁপ দিচ্ছে তারই তো দোষ, তাকে বাধা দিচ্ছে, এরপরও তিনি এসে তার মধ্যে ঝাঁপ দিচ্ছেন। রাসূল বললেন, আমি তোমাদের কাছে ওই রূপ তোমাদেরকে শয়তানের পথ থেকে, তাগুতের পথ থেকে, গোমরাহির পথ থেকে, জাহান্নামের পথ থেকে ঠিক ওইভাবেই ওই ব্যক্তির ন্যায় তোমাদেরকে আমি রক্ষা করার চেষ্টা করছি, অথচ তোমরা ওই জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য তোমরা বারবার চেষ্টা করছো, জাহান্নামে ঝাঁপ দিচ্ছ। মোহতারাম হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি আক্ষেপ করে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। রাসূল বলছেন বানি ইসরাঈলের লোকেরা ৭৩ কাতারে বিভক্ত, ৭২ কাতারে বিভক্ত হয়েছিল। অপর হাদিসে আছে ইহুদি নাসারারা ৭২ কাতারে বিভক্ত হয়েছিল।
উম্মতি আলা সালাসিনা ওয়া সাবিনা মিল্লাতান। আল্লাহ রসুল বলছেন আমার উম্মত 73 কাতার বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। একটা দল ব্যতীত সবগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কলু অমান হিয়া, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, ওই দলটা কারা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া রসুল আল্লাহ কলা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রসুল বললেন, যারা আমার এবং আমার সাহাবীদের, হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের যারা অনুসরণ করবে, ওরাই হলো সেই একটা দল, তারাই মুক্তি পাবে। এছাড়া বাকি সব কুল্লুহুম ফিন্নার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মোহতারাম হাজিরিন, আমার আপনার কাছে আল্লাহ রসুল স্পষ্ট বলে দিচ্ছেন সোজা পথ অনুসরণ করতে হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, আল্লাহর এবং আল্লাহ রসুলের পথকে অনুসরণ করতে হবে। বাঁকা রাস্তা অনুসরণ করা যাবে না। ইসলাম আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম, এটা আল্লাহর কাছে প্রিয় ধর্ম। এই ধর্মকে অনুসরণ করতে হবে। এই ধর্মের যেখানে যতটুকু যেইভাবে পালন করতে বলা হয়েছে ঠিক সেইভাবে সেইটুকুই পালন করতে হবে। এরপর রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিচ্ছেন, আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য বিধান যে ব্যক্তি অনুসরণ করবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এরপর রসুল হাদিস বর্ণনা করে বলছেন যে আমি তোমাদের জন্য ওইরূপ তোমাদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছি যেইরূপ একজন আগুন প্রজ্বলনকারী পোকামাকড়কে বাঁচানোর চেষ্টা করছে, অথচ পোকামাকড় ঝাঁপিয়ে পড়ছে, বারবার সেখানে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, ঝাঁপিয়ে পড়ে তার জীবন ধ্বংস করে ফেলছে। আমি তোমাদেরকে সেইরূপ গোমরাহি থেকে, শয়তানের পথ থেকে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর রসুল বলছেন একটি পথ কেবল একটি দলই হবে নাজাত প্রাপ্ত, বাকি দলগুলো 72 কাতারি জাহান্নামে যাবে। সেই দলটা, নাজাতপ্রাপ্ত দলটা হলো আমার এবং আমার সাহাবীদের যারা অনুসরণ করবে, অর্থাৎ কোরআন সুন্নাহকে যারা মেনে চলবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা আল্লাহর জীবন বিধানকে, আল্লাহর মনোনীত ধর্মকে, কোরআনকে তোমরা কি করো? ঐক্যবদ্ধভাবে, শক্তভাবে একটাই কেবল ধরে থাকো। তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ো না। এই দলে দলে বিভক্ত হওয়ার পর মনে করছি কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। দলে দলে বিভক্ত হওয়ার পর আমরা যারা যেই ধর্ম, যেই আদর্শ বিশ্বাসী, আমরা সেটাকে মনে করছি সেটাতে আমার নাজাত, সেটাতে আমার মুক্তি, সেটাতে আমার কল্যাণ। আল্লাহ বলছেন না, কল্যাণ কেবল তোমাদের জন্য নিহিত রয়েছে আমার মনোনীত জীবন বিধান ইসলামের মধ্যে। আমি আপনাদের সামনে গত জুমাতে বলেছিলাম যে ইসলামের নামে আমাদের দেশে একটা বাউল ধর্ম বা বাউল মতবাদের আত্মপ্রকাশ ঘটেছে। ইসলামের নামে কাদিয়ানি মতবাদের আবির্ভাব ঘটেছে। ইসলামের নামে শিয়া মতবাদের আবির্ভাব ঘটেছে। খারেজি মতবাদের আবির্ভাব ঘটেছে। আরও যেগুলো এই যে পৃথিবীতে ইসলামের নাম দিয়ে যেগুলো মতবাদ প্রকাশ পেয়েছে, এক বাক্যে সেগুলো সব আল্লাহ এবং আল্লাহর রসুলের অগ্রহণযোগ্য বিধিবিধান পালন করে চলছে। তারা নিজেদের মতো, নিজেদের ইচ্ছা, নিজেদের বানোয়াট, নিজেদের এত্তেবা হাওয়াহু, মনে যখন যেটাই উদয় হচ্ছে সেটাই অনুসরণ করছে, করে তারা বাঁকা পথ অনুসরণ করে তারা তাগুতের পথে জীবন পরিচালনা করছেন। আজকে যেহেতু এগুলো অনেক দীর্ঘ আলোচনা, আজকে শুধু
এই বাউল ধর্ম বা বাউল মতবাদ নিয়ে যারা আজকে মাতামাতি করছি, এর উপরে দুইটা কথা বলবো। আমরা এই বাউল শব্দটা আসলে কোথায় থেকে আসলো? বাউল শব্দ নিয়ে অনেক কথা আছে। আমরা একজন নবীর নাম জানি, নবী ইলিয়াস আলাইহিস সালাম। তার উম্মতের মধ্যে যারা বিপদগামী ছিল, ওই লোকগুলো একটা মূর্তির পূজা করত, যার নাম হলো আবাল। আবাল মূর্তির তারা পূজা করত, পরবর্তীতে তাদেরকে আবাল বলে জানা হতো। কেউ কেউ বলছেন এই আবালের কাছে যে ওই বিপদগামী লোকগুলো সেজদা করত, ধ্যানে বসে থাকত, তারা সেখানেই ওই মূর্তির কাছেই ধ্যান করত আর বলতো আমাদের রব আমাদের কলবের মধ্যে এসে গেছে। কেউ কেউ বলছেন এই শব্দ থেকে বাউল শব্দকে চয়ন করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন বাউল শব্দটি ভাতুল শব্দ, সাংস্কৃতিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো পাগল, মাতাল, উন্মাদ। আবার যদি এটা বাউল আরবির একটা শব্দ, যার অর্থ হলো আল বা ওয়াও লাম দিয়ে গঠিত, যার অর্থ হলো বাউল, যেটা প্রসাব বলি আমরা, পেশাব পায়খানা যেটা বলি, এই বাউল শব্দের অর্থ পেশাব। এই নামগুলো থেকে কেউ কেউ বলছেন এর নামকরণ করা হতে পারে। তবে হ্যাঁ, এদের কোনো, যেমন বাপের পরিচয় না থাকলে তার কোনো পরিচয় দেওয়া সম্ভব হয় না, এদের কোনো নাই। কেউ কেউ বলছেন যে বৌদ্ধ ধর্মের সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বৌদ্ধ বাপের তাড়া খেয়ে সংসার থেকে তাকে ত্যায্যপুত্র করলে ওই বন জঙ্গলে, নেপালের এক জঙ্গলে যে অবস্থান করছিল, ধ্যান করছিল, যেমন সে সেখান থেকে তার ইচ্ছা মতো কিছু বানিয়ে একটা ধর্মের প্রবর্তন করলেন, এইরকম ওই বৌদ্ধ ধর্ম থেকে কিছু এবং পারস্যের সুফি ধর্ম থেকে কিছু, এগুলোকে নিয়েই এরা চর্চা করে, এদের নামকরণ, এদের আত্মপ্রকাশ। এদের আত্মপ্রকাশ বা এদের উৎপত্তি কোথায় থেকে হয়েছিল এটাও পাওয়া যায় না। অধিকাংশে বলছেন যে ভারতের পূর্ব বাংলা, আসাম এই অঞ্চল থেকে এদের উৎপত্তি, কেউ বলছে পারস্য থেকে উৎপত্তি। যাই যেখান থেকে উৎপত্তি হোক না কেন, বাংলাদেশে যশোর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোর প্রথমের আবির্ভাব ঘটে। এরপর বর্তমানে আমরা দেখছি যে রাজশাহী জেলার দুর্গাপুর, মোহনপুর, পুঠিয়া এই অঞ্চলে এদের খুব আনাগোনা, এদের সব কিছু দেখা যায়। এরা মুসলমানের পরিবারেই থাকে, কিন্তু মুসলমানদের রীতিনীতি ওরা অনুসরণ করে না। মুসলমান মারা যাওয়ার আগে তালকিন করা হয় কালেমা। ওরা বলে যে আমার মৃত্যুর সময় তোরা ঢোল বাজাও রে, ঢোল বাজাও, কালেমার কী প্রয়োজন? এরকম একটা ওদের গান আছে, মৃত্যুর সময় ঢোল বাজাবে, কবর দেওয়ার সময় ঢোল বাজাবে, এবং বলে যে ঢোলের তালে তালে যেটা আসবে সেটাই নাজাত, সেটাই মুক্তি, দেহ থাকলে। যাই হোক মোহতারাম হাজরিন, আর বাংলাদেশে কুষ্টিয়ার মেহেরপুরের যে লালন বলে এক সাধক ছিল, এইগুলো সাধক তো আসলে সাধকের মধ্যে দুই তিন রকম থাকে। কিছু সাধক আছে বনে জঙ্গলে থাকে, তারা সেখানে গাছের পাতা লতা ফলমূল খেয়ে তারা তাদের স্ত্রীর কাছে আসে না, দুনিয়ার কোনো ঝাই ঝামেলা এরা পছন্দ করে না, এক ধরনের সাধক। আরও কিছু সাধক আছে যে তারা সবই খায়, তারা সবই পায়, তারা গাড়ি বাড়ি থেকে সব কিছু করে, এই ধরনের একটা সাধক আছে। আর কিছু সাধক আছে এই সাদা মার্কিনের কাপড় পরে তারা গ্রামগঞ্জে বিভিন্ন গান বাজনা, মাজারে মাজারে গান বাজনা করে টাকা উপার্জন করে। আর এরা খাবারের থেকে এরা নারী, অর্থাৎ ওরা বলে
যে পশু পাখির মতো আমরাও একটা সৃষ্টি, আমরাও একটা আল্লাহর মাখলুক। পশু পাখির জন্য যেমন বিবাহ প্রয়োজন নেই, তাদের নারীর প্রয়োজন হয়, ইচ্ছা মতো তারা সেখানে গমন করে, বিবাহ প্রয়োজন হয় না, যৌন মিলন তারা করে, তাদের যৌন চাহিদা মিটায়। মানুষও এক মাখলুক হিসাবে এদেরও বিয়ে বা এদেরও নির্দিষ্ট কোনো জায়গা বা বিবাহর প্রয়োজন নাই। যখন ইচ্ছা তখন যেখানে তারা পারে তারা দৈহিক চাহিদা মিটাবে, এদের বিশ্বাস এটা। তো মোহতারাম হাজরিন, ইসলামে এটার ব্যাপারেও রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনজন ব্যক্তি গেলেন যে উখরুজ ইয়া মুহাম্মদ, উখরুজ এলাইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাদের কাছে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আল্লাহ রসুল গায়ে চাদর দিয়ে বেরিয়ে এসে দেখেন তিন আগন্তুক। তারা বললেন, আমরা আপনার কাছে এসেছি তিনটা প্রতিজ্ঞা করতে, তিনটা বিষয় আমরা আপনার কাছে ওয়াদা করে যাব। এই তিনটা বিষয় আমরা পালনের মাধ্যমে আমরা আল্লাহর অধিক নৈকট্য হাসিল করব। একজনে বললেন যে আমি জীবনে আর কোনো দিন বিয়ে করব না, এই বিবাহ করলে স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর চাহিদা মিটানো, তার কাছে সময় দেওয়াতে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না, তাই জীবনে কোনো দিন বিয়ে করব না। আর একজন বললেন, আমি আর কোনো দিন দিনে বেলা খাদ্য গ্রহণ করব না, সারাটা জীবন রোজা পালন করব। আর একজন বললেন, আমি রাত্রিবেলা বসে বসে সাধনা করব, রাত্রি আর ঘুমাবো না। রাত্রে ঘুমালে আমার তো সময় পার হয়ে যাবে, সাধনায় আমি সফল হতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক লাল হয়ে গেল। রসুল যখন তার ভিতরে রাগ প্রকাশ পেত, চেহারা ডালিম, পাকা ডালিমের মতো রসুলের চেহারা হয়ে যেত। রসুল বললেন, আল্লাহর শপথ, তোমরা তিনজনে যে প্রতিজ্ঞা করেছো, একজনে বিয়ে করবে না, একজনে দিনে রোজা পালন করবে আর দিনে কোনো দিন খাবে না, আর একজন রাতে সাধনা করে 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 তুমি রাত পার করবে, রাতে ঘুমাবে না। আমি নবী মুহাম্মদ, আমার আনিত বিধানে রয়েছে স্ত্রীর হক আদায় করা। আমি রসুল স্ত্রীর হক আদায় করি, স্ত্রীর ভরণ পোষণ দিই, আমি বিয়ে শাদিও করেছি। আমি রাত্রে ঘুমাই, রাত্রে আমি ইবাদতও করি, দিনে আমি রোজা করি, রোজা ছেড়েও দিই। যে ব্যক্তি রসুলের আনিত বিধান, মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, রসুল বলেন যে ব্যক্তি আমার আনিত বিধানকে অস্বীকার করছে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে মোহতারাম হাজিরিন, বউ বাচ্চা ছেড়ে বনে থাকাও এই সাধনা ইসলাম পছন্দ করেনি। আপনি বউ বাচ্চার মাঝের থেকে ইসলাম পালন করে দেখান কতটুকু আপনি সফল হচ্ছেন। আপনি রাতে ঘুমান, ঘুম থেকে জাগেন, ইবাদত করেন, সাধনা করেন, কতটুকু পারছেন। যদি কোনো ব্যক্তি এইরূপ সিদ্ধান্ত নিয়ে থাকে সে আমার দলের লোক নয়, তাহলে বলুন এখানেও তারা ইসলামের যে অন্তর্ভুক্ত না সেটাও প্রমাণিত হয়ে যাচ্ছে। এরা বৈধভাবে সব পছন্দ করেন, অবৈধভাবে সব তাদের কাছে হালাল। মোহতারাম হাজিরিন, এদের সাধনার সর্বোচ্চ স্তর হলো প্রেমভোজ বা প্রেম ভাজা। এদের সাধনা আছে, পর্যায়ক্রমে কয়েকটা আলোচনা করছি, সময় বেশি নাই। প্রেমভোজটা হলো এরা প্রেমভোজের মাধ্যমে, প্রেম ভাজার মাধ্যমে তারা সর্বোচ্চ গুরুতে রূপান্তরিত হয়। প্রেম ভাজাটা কি? প্রেম ভাজা একটা খাদ্য, সেটা মানুষের পায়খানা এবং প্রসাব, কুমারী নারীর মাসিকের রক্ত এবং বীর্য, এই চারটার সংমিশ্রণে এই খাদ্যটা বানানো হয়। সাধনা করতে করতে যখন ওই বাউল ওই খাদ্যটা স্বইচ্ছায় সে গ্রহণ করতে পারে, তখনই তাকে সর্বোচ্চ মর্যাদাটা দেওয়া হয়। ইসলাম এটা হারাম, প্রসাব পায়খানা ওগুলো সবই হারাম। ওরা হারামকে ভক্ষণ করতে পারলেই কেবল তাকে সর্বোচ্চ অবস্থানে তাকে গুরুর উপাধি দেওয়া হয়। গুরুর সাথে আরও কিছু অনেক উপাধি আছে, গুরু মহাজান, গুরু অমক তমক ইত্যাদি। এক
তাহলে দেখুন ইসলামের সাথে তাদের সম্পর্ক কোথায় রয়েছে। এরা রসুল, আল্লাহ এবং রসুল সম্পর্কে এদের ভ্রান্ত ধারণা। ওরা বলে রসুলটাই আল্লাহ, আল্লাহই রসুল। আল্লাহকে রসুল মনে করে এবং রসুলকেও আল্লাহ মনে করে, অর্থাৎ আল্লাহই রসুল, রসুলই আল্লাহ। এবং ওদের সর্বোচ্চ অবস্থানে যিনি যান তাদের মধ্যে এক গ্রুপ আছে, তারা মনে করে যে নবীর চেয়েও তার অধিক মর্যাদা, নবীর চেয়ে তার অধিক সম্মান, তাই তারা তার পায়ে, তার কদমে চুম্বা খায়, তার প্রসাব খায়, তার গুপ্ত অঙ্গ থেকে শুরু করে সব কিছু তারা স্পর্শ করে। আপনারা দেখেছেন, অনেকে ফেসবুকে দেখছেন, ভারতে, আমাদের দেশে আসছে কিনা জানি না, ভারতের এক এই বাউল করছে কি, তার গুপ্ত অঙ্গে লিঙ্গের সামনে ছোট্ট একটা কাপড়ের টুকরা বেঁধে ভক্তদের সামনে দৌড়াদৌড়ি করছে, ভক্তদের উপদেশ দিচ্ছেন অমুক তমুক। ইসলামে কোথায় রয়েছে? বিবস্ত্র হয়ে এমন একটি কাপড়ের, ছোট্ট একটি কাপড়ের টুকরা বেঁধে সে ভক্তদের সামনে, নারী পুরুষ এসে তাকে ভক্তি করছে, তাকে সম্মান করছে। যেখানে নারী এবং পুরুষের দূরত্ব থাকার কথা ছিল, সেই তার গুপ্ত অঙ্গ বের করে পর নারীর সামনে, পর পুরুষের সামনে সেগুলো প্রকাশ করছে। মহতারাম হাজরিন, তারা নবীকেই তারা আল্লাহ মনে করে, আল্লাহকে নবী মনে করে এবং তাদের গুরুদেরকে নবীদের উপরে স্থান দেয়, তাদের এক অংশ। আমরা যে বিষয়টা নিয়ে খুতবা আজকে দেওয়ার চিন্তা করেছিলাম, আমাদের দেশে এই আবুল সরকার বলে এক এই বাউল ভণ্ড, তাকে তো কেউ লাঠিও মারেনি, তার পিছনে কেউ খোঁসাও দেয়নি, তাকে তো উদ্দেশ্য করে তাকে কেউ কিছু বলেও নি। সে হঠাৎ করে আল্লাহ সম্পর্কে কয়েকটা উক্তি করেছে, কোরআন সম্পর্কে, রসুল সম্পর্কে। আপনারা সকলে জানেন, কোরআন আল্লাহ সম্পর্কে বলতে যা বলছে, আল্লাহর কয়টা মুখ, কখন কি বলে, কয়টা মুখ আল্লাহর, একটা বলেছে। আবার বলছে আল্লাহর মুখ না, একটা গুপ্তাঙ্গের কথা বলে বলছে আল্লাহর মুখ না ওইটে, নাউজুবিল্লাহ। আবার কোরআন সম্পর্কে বলছে যে তোমরা তো বলো কোরআনে নাচ নাই, কোরআনে নাচ হারাম, নিশা হারাম। তোমাদের কোরআনের মধ্যে সূরা নাসের মধ্যে দেখো তো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কতবার নাসের কথা বলা হয়েছে, নাসানাসির কথা বলা হয়েছে। ওই পাগল কি বুঝে? নাস শব্দের অর্থ হলো মানুষ। ওর পড়াশোনাও নিজে সেদিন প্রকাশ করছে যে সে 4 পর্যন্ত পড়ে 5-এ উঠবে, ওই সময় তাকে ওই গুরুয়ে নিয়ে চলে গেছে, সেখানে যে তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা দিয়েছে। যাই হোক, যার অতটুক শিক্ষা দীক্ষা, সে কেমন করে কোরআন বুঝবে? আর কোরআনের ব্যাখ্যা দিচ্ছে, ওর ভাষা নাচ আছে, ওই নাচ কথা বলছে যে কোরআনের মধ্যে নাচের কথা আছে। আর একজন বলছে তোমরা গাঁজা খাওয়া নিষেধ করো, সিদ্ধি খাওয়া নিষেধ করো। এই মুসলমান, তোমরা তো এই গাঁজার মধ্যেই বাস করো। কোথায়? দেখো না, আরবের একটা দেশের নামই আছে গাঁজা, সেই গাঁজার মধ্যে তোমরা বাস করো। কোথায় নিষেধ আছে? নিশা খাওয়া নিষেধ আছে। পাগল কি বলে! আর এই মানুষগুলোর এদের কথা, এদের চলন বলন সব কিছু যে পাগলের, এই পাগলের কথায় আমরা কিছু মানুষ সাই দিয়ে সেই পাগল সেজে যাচ্ছি, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। মোহতারাম হাজরিন, এরপর দেখুন নামাজ সম্পর্কেরা বলে নামাজ এটা মনের বিষয়। নামাজ পড়ার মতো কোনো জায়গা পৃথিবীতে আর নাই, সেজদা সব জায়গায় ইবলিস দিয়েছে। আর এটা নামাজ মনের বিষয়। নামাজ আমি মন থেকে পড়লেই হয়ে গেল, নামাজ মনের বিষয়। ওরা নামাজকে অস্বীকার করে। আচ্ছা, শরীয়তের কোনো বিধান আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার যদি করে, সে আর মুসলিম থাকতে পারে? এরপরও আমি মুসলিম হয়ে ওই আবুল সরকার বলেন, বর শিষ্য বলেন, আর বাউলরা আজকে বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে মানববন্ধন করছে। ইসলাম প্রিয় মানুষগুলোকে, ধর্মপ্রাণ মুসলমানগুলো যখন আল্লাহ সম্পর্কে কোনো কথা বলেছেন, তাদের অন্তরে লাগার কথা তারা প্রতিবাদ করবেই। কেননা এই পৃথিবীতে যখন আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোনো কথা বলা হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে, কটূক্তি করা হবে, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তিনি যদি প্রতিবাদ না করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হবেন। কেননা আল্লাহ আপনাকে আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন আল্লাহর বিধান সমন্বিত করার জন্য। আল্লাহর বিধানের বিরুদ্ধে
কেউ কিছু বললে সেটার প্রতিবাদ করার জন্য। একজন মুসলিম যখন প্রতিবাদ করছে ইমানদার, আরও কিছু দুর্বল মুসলিম, স্বার্থপর মুসলিম, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, কোনো স্বার্থের খাতিরে হোক, গদির খাতিরে হোক, সমর্থনের খাতিরে হোক, তিনি তাদের পক্ষ নিয়ে বলছে এদের সাথে কেন এইভাবে বিরোধ আচরণ, এদের সাথে এইরকম দুর্ব্যবহার কেন করা হচ্ছে, আমরা এটা মেনে নিতে পারি না, আমরা এটা সমর্থন করি না। একজন ইমানদার, একজন ইসলাম বিদ্বেষী, তিনি ঘোষণাও দিচ্ছেন না যে ইসলামের বিধিবিধান আমি পালন করব না, ইসলাম মানব না। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং ইনসান, তোমরা যদি আমার বিধানটাকে, ইসলামকে পালন করতে তোমাদের কাছে কষ্ট হয়, আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, তাহলে জমিন এবং আসমানের যে এরিয়া আছে সেটা থেকে বের হয়ে চলে যাও, যে সেখানে অবস্থান করো, তোমাকে যেই রব তোমাকে খাদ্য দেবে সেটা খাও, যার সূর্য গ্রহণ, যার সূর্য চন্দ্র, যার জমিন ব্যবহার করে তুমি বাঁচতে পারবে, তুমি সেখানে যে অবস্থান করো। আমার জমিনে থেকে, আমার হাওয়া বাতাসকে, আমার রিজিককে তুমি আমার এরিয়ার মধ্যে আমার সাথে বিরোধিতা করবে? আমার ভাইরা, সাবধান। আপনার আর রাজনৈতিক স্বার্থে হোক, গদির স্বার্থে হোক, আর আপনার সমর্থনের স্বার্থে হোক, যদি এটা করে থাকেন, আপনি কোন জায়গায় অবস্থান করছেন তাহলে ভাবতে হবে। আমার রাজনীতি, আমার গদির চেয়ে উপরে আমার ইমান, আমার বিশ্বাস, আমার রব যদি না রাখতে পারি, রসুল বলছেন সে মুমিন হতে পারলো না, সে ইমানদার হতে পারলো না। মোহতারাম হাজিরিন, এরা সিদ্ধি খায়, গাঁজা খায়। দেখছেন বিভিন্ন জায়গায় আসর আছে, সব আসরগুলোতে উরুসের নাম দিয়ে তারা সেখানে নিশাদ্রব্য পান করে এবং সেখানে নারীদের সাথে অবৈধ মিলেমিশা করে। আপনারা এখানে দেখেছেন, বেশি দূরের উদাহরণ না, এখানে যখন আপনারা দেখছেন যে উরস করছে, ওই ফিল্ডের মধ্যে গাছগাছালির মধ্যে ছোট ছোট ভাউর করছে, সেখানে গাঁজা আর নারী চলছে, সেদের তাদের ভক্ষণ। মোহতারাম হাজিরিন, এরপরও থেকে আপনি মুসলিম বলবেন? ওরা বলে এই নিশার মাধ্যমে কেবল ভক্তর রবের গুরুর সান্নিধ্য লাভ করা সম্ভব হয়। তারা হজকে অস্বীকার করে। ওরা বলে যে হজ করতে কাবাতে যাওয়া লাগবে না, হজ তোমরা মাজারে যাও, ছোট হজ হবে। বড় হজ যদি করতে চাও তোমরা আজমিরে চলে যাও। নাউজুবিল্লাহ। শিয়ারাও ঠিক হজরতে ফাতেমা রাদিয়াল্লাহর কবরকে তারা জিয়ারত করে আর বলে এটাই আমাদের জন্য হজ। কেউ কেউ আবার বলে ওখানে যেতে হবে। যাই হোক, এরা বলে মাজারে মাজারে যাও, অথচ মাজারকে বলা হয়েছে ইসলামের সবচেয়ে বড় নিকৃষ্ট জায়গা বলা হয়েছে, সবচেয়ে ঘৃণিত জায়গা বলা হয়েছে। আল্লাহ রসুল সাবধান করেছেন, পূর্বের জামানার নবীদের উম্মতরা মাজারকে মসজিদ বানিয়ে নিয়েছিল। হে আমার উম্মতরা, তোমরা কখনো মাজারকে তোমরা ধ্যানের স্থান বানিও না, ইবাদতের জায়গা বানিও না, তোমরা সেখানে সেজদা দিও না, এটা তোমাদেরকে শিরক বানিয়ে দিয়ে মুশরিক বানিয়ে দিবে। আর আল্লাহ তাআলা বলছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, সময় শেষ। আমরা যে কটা বিষয় এখান থেকে জানলাম, আরও অনেক বিষয় আছে, সময় পেলে হয়তো আলোচনা হবে একদিন। আমরা মুসলিম হিসাবে আমাদের ইসলামের তাহজিব তামাদ্দুনগুলো মেনে চলতে হবে। কখনো রাজনীতির কাছে নাই, কখনো কোনো ধর্মতত্ত্বের বা কোনো বাউলদের কাছে নাই, কোনো দুনিয়ার স্বার্থে নাই, কোনো পদের স্বার্থে নাই। আমরা একমাত্র ইসলাম পালন করব আল্লাহর জন্য। ইসলামের সর্বোচ্চ যিনি প্রবর্তক মহান আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পালন করতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, যেভাবে মান্য করতে বলেছেন, সেখান থেকে এক চুল পরিমাণ আমরা অন্যদিকে আমরা যেতে পারি না। যদি যাই আমরা মুসলিম থাকতে পারি না। ওদেরকে যদি সমর্থন করি, ওই ইসলামের নামে যারা যেগুলো করছে এদের সাথে যদি সঙ্গ দিই, এদের সমর্থন করি, ওদের যদি পক্ষে কথা বলি, তাহলে আপনারও ইমানের ব্যাপারটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আসি, আমরা সকলে মুসলমানিত্ব নিয়ে আমরা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وذل وأتم وأهم وأكبر